হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বহু প্রতীক্ষিত 2014 টেট থেকে যে 42,000 নিয়োগ, তো সেখান থেকে 32,000 মামলাটা ছিল। তো আমরা জানি 32,000 মামলাতে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। তো বিশেষ করে যেটা দাবি করা হয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, তো সেটা নিয়ে কিন্তু এই মামলাটা মূলত ছিল। তো আমরা যেটা জানি, এই মামলাটা আজকে শুনানি ছিল। তবে সকালেই আমি একটা বিষয় জানিয়েছিলাম যে মহামান্য একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের সোমনাথ ব্যানার্জি স্যার, তো ওনার কিন্তু মৃত্যু হয়েছে। তো উনি মারা যাওয়ার কারণে তো এই শুনানিটা হওয়া নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছিল। তবে যাই হোক, যেহেতু পূর্ব নির্ধারিত ছিল এবং এই যে 32,000 মামলা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ওঠেনি। তো ঠিক সেই মতো মামলাটা কিন্তু আজ 28 তারিখ মামলাটা ওঠে। এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে আগামী 7 তারিখ, অর্থাৎ মে মাসের 7 তারিখে এই মামলাটা কিন্তু শুনানি শুরু হবে, আর্গুমেন্ট শুরু হবে। তবে একটা পজিটিভ বিষয় যেটা রয়েছে সেটা হলো পর্ষদের দিক থেকে, অর্থাৎ পর্ষদ কিন্তু প্রথম আর্গুমেন্ট করবে, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। তো আগে পর্ষদ আর্গুমেন্ট করবে, পর্ষদ যেহেতু এখানে রেসপন্ডেন্ট রয়েছে। তো তারপরে পর্ষদের পাশাপাশি পর্ষদের পরে আবার অন্যান্য যারা পিটিশনার রয়েছে, তো তাদের পক্ষ থেকেও কিন্তু তাদের কী দাবি দেওয়া সেটা কিন্তু জানানো হবে। তো আজকে যে বিষয়টা উঠে এলো সেটাই কিন্তু আমি জানালাম। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে